আমজাদ, এবার কঠিন হলো ময়েজ মির্জার গলা। তোর কি মনে হয় না সব বেশি বেশি হইতেছে? তা তো একটু হইতেছেই, বলে হাসল সে। তারপর বলল, আপনার আরও একখান আজব অস্বাভাবিক ঘটনা কই মির্জা সাহেব। ময়েজ মির্জার হঠাৎ মনে হলো আমজাদ তাকে খুব কঠিন কোনো কথা বলবে, এবং সেই কথার জন্যই সে এমন দুঃসাহসী আচরণ করছে। কিন্তু কি বলবে সে? দীর্ঘদিন ধরে আমজাদ তার করাত কলে কাজ করছে, কিন্তু এই লম্বা সময়েও তার সঙ্গে খুব একটা কথাবার্তা কখনো হয়নি। এর অবশ্য কারণও আছে। আমজাদ বেশিরভাগ সময়ই নেশায় ডুবে থাকে, কাজের বাইরে তাকে খুব একটা দেখাও যায় না। আর যতটুকু বা দেখা যেত তাতে তাকে চুপচাপ সহজ সরল মানুষ বলেই মনে হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে গুরুতর কোনো বিষয় তার মধ্যে আছে। মির্জা সাহেব কৌতূহলী চোখে আমজাদের দিকে তাকালেন। আমজাদ বলল, বিয়ার প্রথম রাইতেই বউরে পোয়াতি বানান তো সহজ কাম না মির্জা সাহেব, কঠিন কাম। তো ওই রকম কঠিন কাম করলে তো বোর গায়ে একটু দাগ টাগ পড়বো না? ফল পাড়তে হলে যেমন গাছ বাইতে হয়, তেমনি গাছ বাইতে হইলে গাছের গায়ে দাগ ফেলাইতে হয়। এইটাই দুনিয়ার নিয়ম, ঠিক কি না কন মির্জা সাহেব? তোর কথা আমি বুঝি নাই। বুঝবেন 2 দিন বাদে যখন মিষ্টি নিয়ে আসবো তখন বুঝবেন, বলেই উঠে দাঁড়ালো আমজাদ। তারপর ঘর থেকে বের হয়ে যেতে যেতেও আবার ফিরে এলো। তারপর ময়েজ মির্জা টেবিলের সামনে দাঁড়িয়ে স্পষ্ট শান্ত কণ্ঠে বলল, আমি বাপ হইতে চাইতেছি মির্জা সাহেব, বাপ। কয়দিন পরেই আমার পোলা আমারে বাজান কইয়া ডাকবো আব্বা। মানে? ভ্রুকুচকে তাকালেন ময়েজ মির্জা, যেন আমজাদের কথার কিছুই বুঝতে পারছেন না তিনি। বলে জানলা দিয়ে বাইরে তাকালো আমজাদ। দূরে একটা চিল উঠছে আকাশে, বার কয়েক চক্কর দিয়ে হঠাৎ স্থির হয়ে গেল পাখিটি। তারপর তীরের মতো নেমে আসতে লাগলো নিচে। সম্ভবত কোনো শিকারের খোঁজ পেয়েছে সে। আমজাদ সেই চিলের দিকে তাকিয়ে প্রায় ফিসফিস করে বলল, আমার বউ পোয়াতি মির্জা সাহেব, পোয়াতি। আমি বউর লগে বাচ্চা ফ্রি পাইছি, রেডিমেড। বিয়ার আগেই পোয়াতি বউ আমার, হা হা হা। বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। মির্জা সাহেবের কোনো কথাও শুনতে চাইল না। দরজার বাইরে খানিক দূরে বসেছিল জয়নাল মিয়া। আমজাদকে বেরিয়ে আসতে দেখে ছুটে এলো সে, কিন্তু কিছু বলতে পারল না। তার আগেই শব্দ করে শ্বশুরের ঠিক সামনে মাটিতে একদলা থুথু ফেললো আমজাদ। তারপর চোখে চোখ রেখে তাকিয়ে রইল নির্নিমেষ। তার ওই দৃষ্টিতে যেন ঠিকরে পড়ছে আগুন। সেই আগুনে চারপাশে সব কিছু যেন ভস্ম করে দিতে চাইছে সে। মির্জা সাহেব ঘরের ভেতর থেকেও আমজাদের ওই দৃষ্টি দেখতে লাগলেন। খানিক আগে আমজাদ যে সত্যি সত্যিই তাকে ওই কথা বলেছে, তা এখনও বিশ্বাস হচ্ছে না তার।